দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বরাবর মতো আবারও আমাদের উদ্ভাবনী নতুন আরেকটি ড্রোন আমরা পরীক্ষামূলক আকাশে উড়াবো। এই ড্রোনটি আগের ড্রোন থেকে আরেকটু আপগ্রেড করা হয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা আরও উন্নত মানের একটি ক্যামেরা ব্যবহার করেছি, যে এটা হচ্ছে জুম ইন ক্যামেরা এবং এটি টেকিং অপশনও আছে। এই ক্যামেরার মাধ্যমে কিন্তু আমরা চাইলে আমাদের এই ট্রান্সমিটারের মাধ্যমে সরাসরি ভিউ দেখতে পাবো। তো তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের হাতে যে ট্রান্সমিটারটি রয়েছে এটা হচ্ছে 30 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ। এই ড্রোনটি 30 কিলোমিটার পর্যন্ত দূরে পাঠানো সম্ভব। এটা অনেকটাই ইউনিক এবং অ্যাডভান্স লেভেলের একটি ড্রোন। এটি জিপিএস ড্রোন, এটি ম্যাপিং লোকেশন টেকিং করে জিপিএস মোডে উঠতে সক্ষম। এখানে আমরা কিন্তু M8 একটি অনেক উন্নত মানের একটি জিপিএস ব্যবহার করেছি, যে জিপিএসটি বৃষ্টির উপরে স্যাটেলাইট সংযুক্ত হয়ে ড্রোনটিকে অপারেট করবে। আর এই ড্রোনটি তৈরি হয়েছে মূলত ইলেকট্রিক সিস্টেমে। এটি প্রায় একটি ব্যাটারির মাধ্যমে এটি প্রায় 30 থেকে 45 মিনিট পর্যন্ত আকাশে উঠতে সক্ষম। এবং ড্রোনের ফ্রেমটা আমরা কার্বন ফাইবার এবং ফাইবার গ্লাস দিয়ে তৈরি করেছি। এখানে যে টাইল সেকশনে যে পাইপগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কার্বন ফাইবারের টিউব ব্যবহার করা হয়েছে। এবং এই ড্রোনটি হচ্ছে 30 চ্যানেলের একটি ড্রোন। এখানে কোনো রাডার ইউজ করা হয়নি। এলোরান এবং এলিভেটর মাধ্যমে কিন্তু এই ড্রোনটি কন্ট্রোলিং হবে। তো আজকে আমরা এই ড্রোনটি মেড করার পরে প্রাথমিকভাবে একটি মিশন দেব। আমরা গতবারে আমরা আমাদের এই এলাকা থেকে 5 কিলোমিটার পর্যন্ত দূরে পাঠিয়েছিলাম অন্য ড্রোনগুলো। এই ড্রোনটিও সেই টাইপে আমরা দূরে পাঠাবো 5-6 কিলোমিটার পর্যন্ত। যদি কি 5-6 কিলোমিটার দূরে গিয়ে ড্রোনটি যদি কি গন্তব্যস্থানে যদি কি আবার চলে আসতে পারে, সেই ক্ষেত্রে আমরা নতুনভাবে এটিকে আরও 10-15 কিলোমিটার দূরে পাঠানোর চেষ্টা করব। তো দেখা যাক আমাদের এই ড্রোনটি কেমন ওড়ে সেটি আপনাদের তো দর্শক আমাদের ড্রোন কিন্তু চলে যাচ্ছে। আমরা মিশন দিয়ে দিচ্ছি। গত পূর্বে আমরা এই প্রান্তে আমরা ড্রোনটি পাঠিয়েছিলাম। আমাদের পাশে একটা বাজার আছে, সেই বাজার পাঠিয়েছিলাম, কিন্তু আমরা আজকে পাঠাবো হচ্ছে দক্ষিণ পাশে। আমরা আজকে দক্ষিণ পাশে আমাদের ড্রোনটি যাবে। আর ড্রোনটি কিন্তু আমরা আমাদের ট্রান্সমিটারে দেখতে পাচ্ছি ড্রোনটি কোন দিকে যাচ্ছে। সেটি হচ্ছে ড্রোনের মধ্যে আমরা লোকেশন অ্যাড করে দিয়েছি। ড্রোন কিন্তু আমরা বেশি উপরে তুলে নেই, বেশি উপরে তুলে অনেকটা রিস্ক আছে। যেমন অনেক সময় 500 মিটার 600 মিটার উপরে কিন্তু হেলিকপ্টার বা বিমান চলাফেরা করে। সেই জন্য সেটিকে আমরা খেয়াল রেখে আমরা আমাদের ড্রোনটিকে আমরা 40 মিটার নিচ দিয়ে পাঠিয়েছি। 40 মিটার নিচ দিয়ে পাঠালে আমরা ড্রোন থেকে যে ভিউটা হবে বা ক্যামেরা যে রেকর্ডিংটা হবে সেটি আমরা স্পষ্ট দেখতে পাবো। সেই জন্য আমরা ড্রোনটিকে নিচে নিচে পাঠিয়েছি।
দর্শক আমাদের ড্রোন কিন্তু মিশন শেষ করে আমাদের পাশাপাশি চলে আসতেছে, দেখতে পাচ্ছেন ড্রোন কিন্তু অলরেডি আমাদের গন্তব্যস্থানে চলে আসছে। বাতাস দিচ্ছে তো। তো দর্শক আমাদের ড্রোন কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে পারফেক্টলি ল্যান্ড করছে। যেহেতু এই মাঠটি আসলে উঁচু নিচে একটি জায়গার সমতল কোনো মাঠ না, তার কারণে ল্যান্ড করতে কিন্তু অনেক জটিলতায় ভুগতে হয়, তবুও মোটামুটি সুন্দরভাবে ল্যান্ড করলো। তো যাই হোক, আমরা আমাদের ড্রোনটি ব্যাটারিটা চেঞ্জ করে আবার টেক অফ করব। টেক অফ করে আরেকটু দূরের মধ্যে পাঠিয়ে দেখবো যে ড্রোনটি যায় কিনা।